রঘু, তুই তাড়াতাড়ি আমার ব্লেজারটা শার্টটা পরে নে। কেন মালিক? তোকে যেটা বলছি তুই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি পর। তোর গামছাটা আমাকে দে, তাড়াতাড়ি পর, দেরি করিস না। পড়ছি মালিক, কিন্তু হয়েছেটা কি? তোকে আমি সব পরে বলবো। আর শোন, কিছু সময়ের জন্য তুই এই কোম্পানির মালিক আর আমি চাকর। যদি তোকে কেউ কিছু জিজ্ঞেস করে কিচ্ছু বলবি না, তুই ওই চেয়ারে গিয়ে বস। রাহুল, কি হচ্ছে এইসব? তুমি এখানে চাকরের কাজ করছো? আরে পূজা, তুমি এখানে? আসলে এই অফিসটা খুব নোংরা হয়েছিল, আমি এখানে চাকরের কাজ করি, এই কারণেই অফিসটা পরিষ্কার করছিলাম। কি, তুমি এখানে চাকরের কাজ করো? কিন্তু তুমি তো আমাকে বলেছিলে তুমি এই কোম্পানির মালিক। আরে পূজা, আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম যে আমি এই কোম্পানিতে চাকরের কাজ করি, কিন্তু তার আগেই তুমি বলে দিলে যে আমি নাকি এই কোম্পানির মালিক, আর তুমি খুব খুশিও হয়েছিলে, ওই কারণেই আমি আর কিছু বললাম না। আরে ওই দিনের পর তো তোমার সাথে আমার অনেকবার দেখা হয়েছে, তখন তো তুমি আমাকে বলতে পারতে যে তুমি এখানে চাকরের কাজ করো। আমি তোমাকে কতবার বলতাম আমাকে তুমি তোমার অফিসে নিয়ে চলো। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে লাইক সাবস্ক্রাইব কিছু করতে হবে না, কমেন্ট করো আল্লাহ হোক। কিন্তু তুমি নিয়েই আসতে না। আজ আমি আসলাম বলেই তোমার পুরো বিষয়টা জানতে পারলাম যে তুমি কেন নিয়ে আসতে না আমাকে অফিসে। আজকে আমি সব সত্যিটা নিজের চোখে দেখতে পারছি। আরে না না, তুমি আমাকে ভুল ভাবছো, আমি এখানে বেশ ভালোই মাইনে পাই। আর তাছাড়া জীবন চালানোর জন্য তো আর টাকার প্রয়োজন হয় না, ভালোবাসাটা থাকলেই হয়। আমি তোমাকে দুঃখে রাখবো না। হ্যাঁ, একবেলা খাবার কম খেয়ে থাকবো, কিন্তু আমরা একসাথে থাকবো। বিয়ে করতে গেলে না ভালোবাসা না, টাকার দরকার। আরে পূজা, তুমি তোমার কথা থেকে কেন সরে যাচ্ছ? আমাদের মতন গরিবের কি কোনো অধিকার নেই ভালোবাসার? আমি এই কোম্পানিতে চাকরের কাজ করি তো কি হয়েছে? আরে আমারও তো মন আছে, আমারও তো ভালোবাসার অধিকার আছে। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।